আমার বয়ফ্রেন্ড আমাকে হোটেলে নিয়ে বিরিয়ানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং করার পরে সেটা ভিডিও করে রাখে। আর এখন আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করতেছে। ব্ল্যাকমেইল করে কি আপনার সাথে আবারও শারীরিক সম্পর্ক এরকম কিছু করছে? হ্যাঁ, অনেকবার করছে। অনেকবার করছে। হ্যাঁ। এখন হচ্ছে আপনার ওই বয়ফ্রেন্ডের সাথে আপনার পরিচয় হয় কিভাবে? ওর সাথে পরিচয় হয় টিকটকের মাধ্যমে। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি কি টিকটক করেন? মাঝে মধ্যে করতাম। তো আচ্ছা, টিকটকে আমাকে কমেন্ট করতো অনেক। ওখান থেকে আর কি পরিচয়। ওইখান দিয়ে পরিচয় হয়েছে। হ্যাঁ। আপনাদের সম্পর্ক কতদিনের ছিল? 1 বছর। 1 বছর। আচ্ছা, 1 বছরের ভিতরে আপনি ওনার সাথে কতবার এরকম করছেন? ওনার সাথে ওইটাই ফার্স্ট টাইম ছিল। হুম। এমনি দেখা করতাম, মানে কথা ওই যে বলতাম। ফার্স্ট এই বিরিয়ানির ঘটনাটা ঘটার পর কতদিন ও আপনাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করছে? তাও 5-6 মাস। 5-6 মাস হ্যাঁ। আপনার সাথে এরকম করছে? হ্যাঁ। ওনার সাথে আচ্ছা, পরিচয় কিভাবে? টিকটকে। টিকটকে। টিকটকে পরিচয়? আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে যেই ছেলের সাথে আপনার এই এরকম ঘটনা ঘটছে সেই ছেলেটা কোথায় আছে? এখন ও বর্তমানে কোথায় আছে আমি জানি না। ওর কল দিলে ফোন বন্ধ পাই। ওর আচ্ছা, সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি ওর না। সাথে আপনার কোনো যোগাযোগ নাই? না। তাহলে এই যে আপনি যে বললেন যে ও আপনাকে বিভিন্ন সময় হোটেলে নিয়ে যাইতো, নিয়ে কাজ করতো, তো সেটা কিভাবে করতো? এখন তো এই যে কয়েকদিন ধরে ওর সাথে যোগাযোগ নাই। যখন যোগাযোগ ছিল তখন কল দিত, বলতো আসো আমরা একটু মিট করি, দেখা করি। তো আচ্ছা, যাইতাম। যাওয়ার পরে খাবার সাথে ঘুমের ওষুধ যে খাওয়াইতো আমি বুঝতে পারতাম না। আচ্ছা। তো এখন হচ্ছে আপনি এই যে ছেলের বিরুদ্ধে অভিযোগটা করছেন, আপনার বয়ফ্রেন্ড, তার নাম কি ছিল? তার নাম হচ্ছে রাতুল। রাতুল। হ্যাঁ। রাতুল আপনার সাথে এই কাজটা করছে। আচ্ছা। তো এখন হচ্ছে আপনার যে বয়ফ্রেন্ড আপনার সাথে প্রথমবার যখন এরকম করলো, তখন কেন মিডিয়ার সামনে আসলেন না? তখন কেন আপনি আইনের আশ্রয় নিলেন না? এখন সবকিছু শেষ হওয়ার পর আপনি কেন এখন আসছেন? তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর আমি ভাবছিলাম যে ওটা মনে হয় আর কখনো মনে হয় এরকম কিছু করবো না। দেখলাম যে ওই ভিডিও করে রাখছে আর আমার বলতেছে যে তুই যদি আমার কথা মতো না চলিস, আমি যা বলি তাই যদি না শুনিস, তাহলে আমি এই ভিডিও মিডিয়াতে আপলোড করে দিব। আচ্ছা। তা ভিডিও কি মানে আপনাকে ভিডিও। দেখাইছে? হ্যাঁ, ভিডিও আমার দেখাইছে। মানে এই ভিডিওটা খুবই সেনসিটিভ। হ্যাঁ। আচ্ছা। তাহলে ভয়ভীতি দেখায় আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে, প্লাস হচ্ছে যাতে আপনি কোনো আইনের আশ্রয় না নেন বা কারো কাছে না বলেন, সেই জন্য ভিডিও ছেড়ে দেওয়ার একটা ভয়ভীতি দেখাইছে, তাই তো? হ্যাঁ। যাতে আপনি ভিডিওটা না ছাড়েন এবং মুখ না খোলেন। আচ্ছা, এই সম্পর্কের বিষয়টা কি আপনার পরিবার জানতো? না, পরিবারের কেউ জানতো না। পরিবারে কেউ ইদানিং জানতো না? হ্যাঁ, এই কয়েকদিন ধরে জানছে। আচ্ছা। তো এখন আপনার মানে আপনি কি বা আপনি বলছিলেন যে ভিডিওর আড়ালে আপনি নাকি প্রেগন্যান্সি, এরকম কিছু একটা হইছে আপনার? হ্যাঁ, এরকম। আচ্ছা। এখন হচ্ছে আপনার এই যে সন্তানের পরিচয় কিভাবে দিবেন আপনি? এখন যখন এরকম হয়েছে আমি ওরে বলছি, বলার পর থেকে ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। মানে এই যে প্রেগন্যান্সি হওয়ার পর থেকেই আপনার হচ্ছে ও আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। হ্যাঁ। তো এখন এই সন্তানের পরিচয় কি হবে? আপনি তো ওনাকে বিয়ে করেন নাই। আপনার সাথে জাস্ট বয়ফ্রেন্ড ছিল। তো বিয়ের আগে এইসব আপনাকে আপনার সাথে করলো। পরবর্তীতে আপনি ইয়ে করলেন, এটা তো আইনি একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। নেই, নেই, ভয় পেয়ে গেছিলাম অনেক। তো এখন আচ্ছা। কি করব আমি সেটাই বুঝতে পারতেছি না। এখন এই যে যেই সন্তান আসতেছে আপনার পেটে, তো এই সন্তানের পরিচয় কি দিবেন আপনি? তাকে তার বাবাকে তা আপনি কিভাবে বলবেন তাকে? জানি না ভাইয়া। আমি আপনাদেরকে ডাকছি এটার একটা সমাধানের জন্য। এখন আচ্ছা, আপনারা পারেন এটার একটা সমাধান করতে। আচ্ছা। আমি পরিশেষে আপনাকে বলতে চাই, যে রাতুল আপনার সাথে এই কাজটা করেছে, খুবই জঘন্য একটা কাজ করেছে। এখন হচ্ছে এটার একটাই মাধ্যম, সেটা হচ্ছে